কুরআনে পাকের একটি আয়াত, আমি ৬৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকলেন, ডেকে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সামনে একটা দিন আসতেছে, যেই দিনটা এমন একটা দিন হবে, মানে কিয়ামতের কথা বলতেছেন আল্লাহ তাআলা, যে এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, যেই দিনটা এমন একটা দিন, দুনিয়ার যত বন্ধু বান্ধব তোমরা তৈরি করেছো, এই সকল বন্ধু বান্ধব সেই দিন তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। কোরআন, আলা খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। যত বন্ধু বান্ধব তোমার আছে দুনিয়াতে, যত, ইন কেস অফ বেস্ট ফ্রেন্ড বলেন, যে কোনো রকমের ফ্রেন্ড বলেন, সকল ফ্রেন্ড কিয়ামতের ময়দানে আনফ্রেন্ড করে দেবে আপনাকে। বুঝতেছেন আমার কথা? কে বলতেছেন এটা? সকলে বলেন, কে বলতেছেন? আমাদের যত ফ্রেন্ড আছে, সেটা বেস্ট ফ্রেন্ড হোক, যেই ফ্রেন্ড হোক, হেন ফ্রেন্ড হোক, তেন ফ্রেন্ড হোক, যত রকমের ফ্রেন্ড আছে, সব ফ্রেন্ড কিয়ামতের ময়দানে আপনাকে আনফ্রেন্ড করে দেবে। আপনার সাথে আর কোনো বন্ধুত্ব থাকবে না। এটা রব্বুল আলামিন বললেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। শুধুমাত্র আপনার সাথে বন্ধুত্ব ত্যাগ করবে না, বরং আপনার শত্রু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বললেন, বলার পরে বলছেন, ইল্লাল মুত্তাকিন। ছোট্ট করে একটা কোটেশন দিয়ে দিলেন, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার আল্লাহওয়ালা যারা আছেন এনারা ব্যতীত। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ সামনের দিকে একটু আগানো যাবে কষ্ট করে। এই যে সামনে যে জায়গাটা, গ্যাপটা আছে, একটু পূরণ করেন। পিছনে যারা আছেন বসে পড়েন। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা আমরা শুনবো বোঝার চেষ্টা করবো। আসেন না, একটু সামনে আগে আসেন, অনেকটা গ্যাপ হয়ে গেছে। এই জায়গাটা করে দেন যাতে পিছনের লোক বসতে পারে। তো রব্বুল আলামিন আমাদেরকে বললেন, এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, যেই দিনে যত ভালো রকমের বন্ধু হোক না কেন, সকল বন্ধু শত্রুতে পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু যারা আছেন এনারা ব্যতীত। তো এই আয়াত থেকে আমাদের সমাজের কিছু কিছু মানুষ রয়েছেন, তারা এইভাবে বলেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে কোনো পীর কাজে আসবে না। এই আয়াত থেকে আমাদের কিছু ভাইয়েরা হয়তোবা না বুঝার কারণে, হয়তোবা কোনো স্বার্থের কারণে মানুষকে শিখান কিয়ামতের ময়দানে কোনো অলিয়া উলিয়া কাজে আসবে না। কিভাবে বুঝলেন আপনি? বলে, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। কিয়ামতের ময়দানে যত বন্ধু আছে সব শত্রুতে পরিণত হয়ে যাবে। সে তোমার পীরই হোক, আর কোনো বলি হোক, আর গাউস হোক, কুতুব হোক, যত যা আছে সব শত্রু হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? এটা আমাদের সমাজের কিছু কিছু মানুষের ধারণা। ব্যাপার হচ্ছে ভাই, আয়াতটা তো এখনো শেষ হয় নাই। শেষ হয়েছে বলেন? আয়াতের শেষে ছোট্ট একটা কথা আছে। কি কথা? ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা ব্যতীত। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে যত বন্ধু আছে তোমাদের দুনিয়াতে সব শত্রু হয়ে যাবে। শুধু আল্লাহর ওলিদের সাথে যে সম্পর্ক তুমি রাখবা দুনিয়াতে, এই বন্ধুত্বটা কিয়ামতে তোমার কাজে আসবে। ঘোষণাকার কাদরিয়া তরিকার কথা মনে হয় এটা। কথা বলেন, কাদরিয়া তরিকার কথা আলামিন হুসাইন বানিয়ে বানিয়ে বলতেছেন। কার কথা? সবাই এক জায়গায় বলেন, কার কথা? ছোট্ট একটা আয়াত থেকে আমি জাস্ট আমার আলোচনার শুরুতে আপনাদেরকে এটা বলে দিচ্ছি। যারা আজকে আমাদেরকে এটা শিখাতে চায় কিয়ামতের ময়দানে কোন পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব কেউ কাজে আসবে না, সব শত্রু হয়ে যাবে, যার যার নাফসি নাফসি সেই করবে, আমি আপনাদেরকে ওয়েলকাম করব, আমি আপনাদেরকে স্বাগতম জানাবো, আমি আপনাদেরকে আজকে ডেকে নিচ্ছি। খুব বেশি সময় আলোচনা আমি করব না। যাদেরকে হুজুর পাক বলতেছো, যাদের সাথে সম্পর্ক রাখতেছো, আল্লাহ কোরআনে বলতেছে কোনো সম্পর্ক কাজে আসবে না, সব শত্রু হয়ে যাবে। বুঝাইতে পারতেছি আমি আপনাদের? কিন্তু আল্লাহ তাআলা তারপরে গিয়ে বলছেন, ইল্লাল মুত্তাকিন, আমার বন্ধু যারা আছে এদের সাথে যে সম্পর্ক রাখো, এই সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে দেবে। তাহলে এই সম্পর্কটা বেশি বেশি করে করার দরকার আছে না নাই? বলেন, সকলে বলেন, আছে না নাই?
কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনার সামনের দিকে যাই ইনশাআল্লাহ। এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনালেন, আলা খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লি বা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটা হচ্ছে এমন, রব্বুল আলামিন যে কোনো আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ থেকে শুরু করেন, তারপরে গিয়ে পজিটিভে সেটাকে ধারণ করেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কালেমাটা যখন তৈরি করবেন, এমন একটা ধারাবাহিকতায় কালেমাটাকে তৈরি করলেন। কালেমা শুরু করলেন লা শব্দ দ্বারা। আরবিতে লা মানে হচ্ছে না, নেগেটিভ না বোধক শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার কালেমাটা, ওনার কালেমাটা শুরু করলেন। তাওহীদের প্রচারটা শুরু করলেন, বলছেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এইবারে আপনি যদি ইল্লাল্লাহ শব্দটাকে বাদ দিয়ে লা ইলাহা পড়ে নিয়ে যদি আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোনো মাবুদ নাই, তার মানে আমাদের আর কোনো মাবুদ মানা লাগবে না। কথা বলেন, কথা বলেন, এটা কি আপনার ধারণা ঠিক হবে? বলেন ঠিক হবে? কেন ঠিক হবে না? কারণ আয়াত তো এখনো শেষ হয় নাই, আয়াত তো এখনো শেষ হয় নাই। লা ইলাহা একটা পার্ট, এরপরে আর একটা পার্ট রয়েছে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আয়াতের অর্থটা এভাবে এসেছে, লা মানে না, ইলাহ মানে মাবুদ, উপাস্য। লা ইলাহা, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। বলার পরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এইবার এটার যদি পরিপূর্ণ অর্থ আমরা দিতে যাই, তাহলে আমরা এটা বলতে পারি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? যদি তাই হয়, এবারে দেখেন আল্লাহ তাআলার আলোচনার ধারাবাহিকতা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুরার 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করেন লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে এই যে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হাজ দিয়েছি, যাকাত দিয়েছি, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাইছি, এক আল্লাহর প্রচার তোমাদের কাছে করেছি, কোরআনকে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এনে দিয়েছি। এই যে 63 বছর জিন্দেগিতে তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছি, উহুদের জমিনে গিয়ে দান দান মুবারক শহীদ করিয়েছি, এই যে এত কষ্ট করেছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার এত যন্ত্রণা সহ্য করেছি, তারা আমার পিঠের উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কত সময়ে কতভাবে আমাকে লাঞ্ছিত অপমানিত করেছে। এই যে এত অপমান সহ্য করেছি, এত কষ্ট করে এই 23 বছর যাবত তোমাদের জন্য যেই ধর্মটাকে দাঁড় করিয়েছি, যে রিসালাত তোমাদেরকে আমি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। প্রথমে লা দিয়ে শুরু করেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমি কিছুই চাই না। এবার আপনি যদি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েই তো আল্লাহ তাআলা ওনাকে দিয়েই তো বলাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আমার রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। আয়াত তো ভাই এখনো শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার কারাবাদ্দার নিকটাত্মীয় এনাদের ভালোবাসা ব্যতীত। তার মানে শুরু করেছেন নেগেটিভ দিয়ে, শেষ করলেন পজিটিভ দিয়ে। এবার এই পুরো আয়াতের অর্থ যদি হয় কি হবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আহলে বাইতের ভালোবাসা ছাড়া রিসালাতের বিনিময়ে কিছুই চাই না। অর্থ এটা আসে কিনা বলেন? অর্থ এটা আসে কিনা বলেন? আর একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। আমার ভাইয়ের, আমার আল্লাহ তাআলা আলোচনার ধারাবাহিকতা আপনাদেরকে শিখাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আলিমুল গায়েব, গায়েবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এত কোনো সন্দেহ আছে? গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ তাআলা বললেন গায়েবের মালিক আল্লাহ। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা,
আল্লাহ রাব্বুল আলামিন ওনার গায়েব কারো কাছে প্রকাশ করেন না, ওনার গায়েব আল্লাহ তাআলা কারো কাছে প্রকাশ করেন না। ইল্লা মানির তাদামির রাসূল, শুধুমাত্র কেবলমাত্র ওনার মনোনীত রাসূলগণ ব্যতীত। এবারে আপনি যদি বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা তো তার গায়েব কারো কাছে প্রকাশই করেন না, তোমরা কিভাবে বলে রাসূল গায়েব জানেন? কথা বলেন না কেন ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ কোরআনে বলে দিলেন তিনি তার গায়েব কারো কাছে প্রকাশ করেন না, অথচ তোমরা বলতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। কেমনে জানেন? আমরা তখন বলি ভাই আয়াতটা এখনো পরিপূর্ণ আপনি শেষ করেন নাই, আয়াতের পরের টুকুন পরে আল্লাহ বলতেছেন ইল্লা মানির তাদামির রাসূল, শুধুমাত্র আমার মনোনীত রাসূলগণ ব্যতীত, আমি শুধুমাত্র আমার মনোনীত রাসূলগণ ব্যতীত অন্য কারো কাছে আমার গায়েব আমি আল্লাহ কখনো প্রকাশ করি? কথা বলেন, প্রকাশ করি? তাহলে কি আল্লাহ তাআলা গায়েব প্রকাশ করেন? করেন না? বলেন, প্রকাশ করেন? করেন। কাদের কাছে করেন? ওনার রাসূলের কাছে করেন। কার কাছে করেন? আরে আমার মতন সল্টু বল্টু আমি কি জানি ভাই, আমার কাছে আল্লাহ গায়েব প্রকাশ করবেন? হ্যাঁ, কার কাছে করবেন? উল্লেখ করে দিচ্ছেন ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত রাসূলগণ ছাড়া আমি কারো কাছে গায়েব প্রকাশ করি না। আমার কাছে করবেন না, আপনার কাছে করবেন না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করবেন। আরে কত বড় গায়েব আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে প্রকাশ করেছেন, আপনার তো ধারণাই নাই ভাই। বলবেন কিভাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি কি হবে সংবাদ দিয়ে গেছেন না? বলেন, দিয়ে গেছেন না? এগুলো সব গায়েবের সংবাদ, তাই তো? যেগুলো এখনো ঘটে নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে গেছেন, তাই তো? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের যেখানে যা কিছু রেখেছেন সব আমার নবীকে জানিয়েছেন, কিন্তু এগুলো প্রকৃত গায়েব নয়, এগুলো প্রকৃত গায়েব নয়। প্রকৃত গায়েব একটা জিনিস রয়েছেন, সেই গায়েব আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কাছে প্রকাশ করেন নাই। বলবেন সেই গায়েবটা কি? বলে সেই গায়েব হচ্ছে আমার আল্লাহ নিজে। সেই গায়েবকে বলেন, সবাই বলেন না গায়েব কে? আল্লাহ কি গায়েব নন? বলেন গায়েব নন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের আনাচে কানাচে ওই সমুদ্রের অতল গহ্বরের মধ্যে যেটা গায়েব হিসেবে রেখে দিয়েছিলেন, দুনিয়ার কারো কাছে যেই খবর নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই খবরটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। কিন্তু একটা গায়েব রয়েছে, যেই গায়েবের সংবাদ দুনিয়ার কারো কাছে দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের সকল গায়েব আমার নবীকে জানায়া দেওয়ার পরে এইবার আমার নবীকে ডেকে নিলেন আরশে আজিমে। কেন ডেকে নিলেন? কেন ডেকে নিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার সৃষ্টিকুলের মধ্যে কোনো কিছু আপনার কাছে গায়েব রাখি নাই, সবকিছু আপনার কাছে প্রকাশ করে দিয়েছি। একটা জিনিস এখন মাত্র বাকি আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলা নিজে। এবার আমি আল্লাহ রব্বকে ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে আনুষ্ঠানিকভাবে আপনাকে আরশে আজিমে নিয়ে এসেছি একটা মাত্র কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার আমি নিজে আমার গায়েবকে আপনার কাছে প্রকাশ করে দিলাম।